আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে এসেছি। গতকাল আমি গিয়েছিলাম আমার বড় ননাস মানে বড় আপুর সাথে তাদের বাসায়। তো আমরা তাদের বাসায় আসার মূল কারণ ছিল আসলে নারিকেল নিতে আসা, কারণ আমাদের পিঠা বানাবে। তো আপা বললো চল আমাদের গাছ থেকে নারিকেল নিয়ে আসি। তো এই তো যেহেতু আপুরা বাসায় থাকে না, বছরে একবার আসে, তো বাসাটা আসলে সবসময় খালিই থাকে। তো আমরা চলে আসলাম, তারপরে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল বাসাটা। তো তারপর আমরা ওপরে চলে গেলাম আপুর বাসায়। যাওয়ার পর আপু যখন তালা খুলে রুমে ঢুকলো, আমি তো ভেবেছিলাম একদমই হয়তো মেসি হয়ে থাকবে, সব কিছু ওলটপালট হয়ে থাকবে, কিন্তু তারপর ভিতরে ঢোকার পর দেখলাম যে না, মোটেই সেরকমটা আসলে না। একদমই সিম্পল বাট নিট অ্যান্ড ক্লিন ছিল, দেখে যেটা আসলে খুব ভালো লাগছে। তো তারপরে আমি চলে গেলাম বারান্দায়, কারণ আমার খুব সাফোকেশন লাগছিল যেহেতু সব কিছু বন্ধ ছিল, দরজা জানলা। তো আমি বারান্দায় চলে গেলাম। বারান্দায় চলে আসার পর একটু ভালো লাগছিল, কারণ বাইরে বারান্দা থেকে বাইরের যে ভিউটা সেটা খুব সুন্দর লাগছিল। তো আপু একটু ব্যস্ত ছিল, তার ছোটোখাটো কিছু কাজ ছিল, সেগুলোই সে শেষ করছিল। আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমরা যারা পেজ মেনটেন করি, আমাদের একটা উদ্দেশ্যই থাকে সবসময় যে আমরা ছোট ছোট ক্লিপগুলো যেন নিয়ে নিই। তো দোতলায় কাজ শেষ করে আমরা নিচে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি বাগানের দিকে। আসলে আপুদের শ্বশুর বাড়িটা খুবই সুন্দর, তাদের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছি বাগানে, যদিও বাগানে নারকেল গাছ নেই। আমরা আসলে দেখতে যাচ্ছিলাম যে আসলে নারকেল ছাড়া অন্য কোনো কিছু আছে কি না। আর সত্যি কথা বলতে চারদিকে সব কিছু এত গোছানো সাজানো, এত সুন্দর গাছপালা, খুবই ভালো লাগছিল। আপু আমার আগে আগেই চলে যাচ্ছিল আমাকে রেখে, আমি তো ভিডিও করছিলাম তাই একটু পিছনে পড়ে গিয়েছি। তো তারপর আমরা চলে গেলাম বেশ অনেকটা দূর, সেখানে খুব সুন্দর চারদিকে খোলামেলা ছিল। চারিদিকে আসলে এখন তো উইন্টারের সময়টায় না, গ্রামের বাড়িতে এই সময়টাতে খুবই ভালো লাগে। তো গাছে পেঁপে ছিল, এগুলো কাঁচা পেঁপে। আমি দুটো পেঁপে ছিঁড়ে নিলাম, ভাবলাম যে সবজি রান্না করে খাবো, আছেই যেহেতু গাছে। তো বড় বড় দুইটা পেঁপে ছিঁড়ে নিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে লাল বিষ পিঁপড়ে ছিল, যেটা আমি একদমই দেখি নাই। তো পেঁপে ছিঁড়ে আমি তো একটা লাফ দিয়েছি, কারণ পিঁপড়ার কামড় খেয়ে আমার তো পায়ের অবস্থা 12টা। তা আপু বাগানে ঘুরে ঘুরে অন্য গাছগুলো দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু তারা আসলে থাকে না সব সময়, বছরে একবার আসে, তাই চেষ্টা করে যে সব কিছু আসলে সুন্দর কিভাবে রাখা যায়, ভালো রাখা যায়, আবার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা এগুলোও খেয়াল রাখে। তো এই যে আমাদের নারকেল পাড়া হচ্ছে। নারকেল আমি আপুকে বারবার বলছিলাম পিছনে আসো, মাথার উপর নারকেল পরে চিৎপটাং হয়ে যাবা। তারপরে নারকেলগুলো নিয়ে আমরা অনেকগুলো নারকেল সেখানে রেখে এসেছিলাম। একটা মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেজন্য এগুলো কুড়িয়ে ফ্রিজে রেখে দেয়। আর 3টা বা 4টা নারকেল মেবি আমরা নিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ভ্লগ, খুবই ছোট্ট একটা ভ্লগ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।